গুড মর্নিং। আজ আমি আলোচনা করব প্রফিট এবং লস। প্রফিট এবং লস এটা একটা বিজনেসেরই একটা পার্ট। কোনো দোকানদার কি করে, যখন দ্রব্য কেনার সময় সে হয়তো লাভে কিনেছে, বিক্রি করার সময় সে লসে বিক্রি করছে। এটা হতে পারে যে কেনার সময় লাভ এবং বিক্রি করার সময় লাভ, সেই ক্ষেত্রে তার পুরোপুরি লাভই হবে। আর যদি কখনো কখনো হয় যে কেনার সময় লসে কিনেছে, বিক্রি করার সময় লসে বিক্রি করছে, তাহলে তার লস হবেই। এই জন্য আমি তিনটে ফর্মুলা এখানে লিখে রেখেছি। যেমন যদি দুটো ক্ষেত্রে যদি লাভ হয়, অর্থাৎ কেনার সময় লাভে কিনেছে, বিক্রি করার সময় লাভে বিক্রি করেছে, x% লাভ এবং y% লাভ, তাহলে কি হবে, তার ফাইনালি প্রফিটই হবে। সে প্রফিটটা হবে, ফর্মুলাটা আছে x প্লাস ওয়াই প্লাস xy/100। আচ্ছা, এমন হতে পারে যে সে কেনার সময় লাভে কিনেছে, বিক্রি করার সময় লসে বিক্রি করেছে, তাহলে এই ক্ষেত্রে হবে এখানে লস, এটা হচ্ছে ক্ষতি। এই ক্ষেত্রে হবে 2 নম্বর ফর্মুলা, যে সেক্ষেত্রে প্রফিট এবং লস দুটোই হতে পারে। সেটা হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস xy/100। এখানে লক্ষ্য রাখতে হবে x এর প্লাস এর x এর লাভ এখানে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে হতে পারে দুটো ক্ষেত্রেই ক্ষতি, যে এটাও ক্ষতিতে কিনেছে, এটাও ক্ষতিতে বিক্রি করেছে, এটা ক্ষতিতে কিনেছে এবং ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে হবে 3 নম্বর ফর্মুলা। সেটা এক্ষেত্রে লাভের কোনো জায়গায় নেই, লসই হবে। সেক্ষেত্রে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস xy/100। এই তিনটে ফর্মুলা সবসময় আমাদের কাজে লাগে। আচ্ছা, আমি যে অঙ্কটা আমার এখানে লেখা আছে, এই অঙ্কটা আমি দেখছি। এই অঙ্কটা আছে যে এ শপকিপার গেইন 20% while buying the goods and gain 30% while selling them. Find the total gain percent. আচ্ছা, আমরা এখানে দুটোই লাভ আছে, x ও লাভ এবং y ও লাভ। এটা x% লাভ, y% লাভ। তাহলে আমরা ফর্মুলা আমাদের ইউজ হবে, 1 নম্বর ফর্মুলাটা ইউজ হবে, এইটি ফর্মুলাটা ইউজ হবে। তাহলে আমরা এখানে x এর মান 20 এবং y এর মান 30, এটা x এবং এটা y। তাহলে আমরা এখানে বসিয়ে দিই যে 20 প্লাস 30 প্লাস 20 ইন্টু 30 বাই 100। আচ্ছা, 20 আর 30 এটা কত হচ্ছে, আমরা এটা কেটে দিতে পারি। 50 প্লাস 6, 3 দুগুণে 6, তাহলে 56%। আচ্ছা, আমরা যদি একটু চেঞ্জ করে দিই, এই পার্সেন্টেজটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই এবং এটাও পার্সেন্টেজ যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ আমার এটা হলো 40% আমার লাভ করেছি যখন আমি কিনেছি, এবং যখন লাভে বিক্রি করছি কত, 50% লাভে বিক্রি করছি। তাহলে এখানে এই ফর্মুলাটা ইউজ হবে, একই ফর্মুলা ইউজ হবে। প্রফিট হবে 40 প্লাস 50 প্লাস 40 ইন্টু 50 বাই 100। তাহলে এখানে 40 50 90 হলো, আর এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, 20। তাহলে হচ্ছে 110 110% তার লাভ। যদি প্লাস থাকে তাহলে লাভ হবে, আর যদি মাইনাস হয় তাহলে লস হবে। আচ্ছা, আমরা আরেকটাও আমরা দেখছি এক্সাম্পল। আমরা যদি এটা একটু চেঞ্জ করে দিই এবং এটাও চেঞ্জ করে দিই, সাপোজ আমি এটা চেঞ্জ করে আমি এটা 30 করলাম, এটা চেঞ্জ করে আমি 40 করলাম, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 30 প্লাস 40 প্লাস 30 ইন্টু 40 বাই 100। তাহলে এটা কত হবে, 70 প্লাস দুটো শূন্য কেটে যাচ্ছে, 20 ইকুয়াল টু 82%। এটা আমার লাভ হলো, 2% প্রফিট। আচ্ছা, অঙ্কটা এবার আমি একটু দ্বিতীয় যে ফর্মুলা, 2 নম্বর যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক আমি লিখছি এখন। A shopkeeper marks the price of his goods 20% higher than original price. After that
he allows a discount of 10%. What was his percentage profit or loss? প্রফিট আর লস। আচ্ছা এখানে আমরা দেখছি যে ও দোকানদার লিখে রেখেছে 20%, বেশি লিখে রেখেছে হায়ার, কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে 10%। তাহলে এটা আমাদের 2 নম্বর ফর্মুলাটা ইউজ হবে। 2 নম্বর ফর্মুলাটা আমি একটু লিখে দিই এখানে। এই ক্ষেত্রে প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। যদি পজিটিভ আসে তাহলে প্রফিট, আর যদি নেগেটিভ এলে সেটা লস হবে। তাহলে এটা হচ্ছে x - y - xy/100। আচ্ছা আমাদের এখানে 20 এটা x আর 10 এটা y। তাহলে আমরা কি লিখতে পারি 20 - 10 -20 * 10/100। আচ্ছা 20 10 এটা 10 হলো, মাইনাস এই দুটো কেটে যাচ্ছে 2 = 8%। 8% এখানে পজিটিভ আছে, তাহলে এটা হবে লাভ, 8% লাভ হবে। আচ্ছা আমি একটু এখানে চেঞ্জ করে দিই। এখানে 20% এর জায়গা আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম। সাপোজ এখানে 30% করে দিলাম। 20% থেকে আমি 30% করলাম। তাহলে চেঞ্জ হবে শুধু এখানে। আমি এটা ফর্মুলা আবার আমি বসিয়ে দিচ্ছি যে 30% ও হায়ার লিখে রেখেছে আর 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে কি ফর্মুলাটা হবে 30 - 10 - 30 * 10/100। তাহলে কত হচ্ছে এখানে 20 মাইনাস এই দুটো শূন্য কেটে গেল 3, অর্থাৎ 17% তার লাভ হলো, 70% তার লাভ। আচ্ছা এটা এরকম হতে পারে যদি আমার ডিসকাউন্ট যদি বেশি দেওয়া হয় তাহলে কি হতে পারে, সাপোজ আমার 30% আমার প্রফিট, আমার বেশি লিখে রেখেছি 30%, আমি ডিসকাউন্ট দিচ্ছি আমি 40%। তাহলে কি হতে পারে, তাহলে হবে 30 - 40 - 30 * 40/100। এখানে কত আছে -10 আর -12, অর্থাৎ -22%, -22% অর্থাৎ এখানে তার লস। আচ্ছা আমি আর একটু চেঞ্জ করে দিচ্ছি। যেমন এটা হতে পারে যে ও লিখে রাখছে বেশি 40% এবং ডিসকাউন্ট দিচ্ছে 50%। তাহলে কি হবে, ডিসকাউন্ট দিচ্ছে 50%, তাহলে 40 - 50 - 40 * 50/100, অর্থাৎ -10 - 20, তাহলে -30% তার এখানে ক্ষতি, 30% ক্ষতি। আচ্ছা আমি আরেকটা অঙ্ক আমি বলছি, যেমন যদি দুটো ক্ষেত্রেই যদি লস হয়, আমি একটা অঙ্কটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা দুটো ক্ষেত্রে যদি লস হয় তাহলে কি হবে, a land holding of a person decrease by 10% due to late monsoon. The production also decrease by 8%. What was the effect of revenue? What was the effect of revenue?
হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ রেভিনিউ। আচ্ছা, ল্যান্ড হোল্ডিং একটা পার্সন 10% ডিক্রিজ হয়েছে লেট মনসুনের জন্য এবং তার প্রোডাকশনও ডিক্রিজ হয়েছে, তাহলে তার ফাইনালি তার রেভিনিউর কি প্রভাব পড়বে। আচ্ছা, এটা আমরা 3 নম্বর যে ফর্মুলা আমরা ইউজ করেছি, 3 নম্বর ফর্মুলাটা তার লস সবসময়ই হবে, একটা আছে -x - y প্লাস xy/100। আচ্ছা, এখানে আমার এই 10 এটা x, এটা x এবং এটা y, তাহলে আমরা এখানে বলতে পারি যে -10 - 8 প্লাস 10 × 8/100, এখানে -18 প্লাস 0.8, তাহলে এখানে কত আছে -17.2%। এটা ক্ষতি, মাইনাস আছে মানে এটা মাইনাস আছে মানে এটা ক্ষতি, এত পার্সেন্ট লস। আচ্ছা, এটা আমি আরেকটু চেঞ্জ করে দিই পার্সেন্টেজগুলো। যদি আমরা এটা 20 করি, এটা সাপোজ আমার 20% এবং এটা আমি 30% ডিক্রিজ যদি হয়, এটা যদি 30 হয়, তাহলে আমাদের ফর্মুলাটা 3 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করব, -20 - 30 প্লাস 20 × 30/100, তাহলে কত হচ্ছে -50 প্লাস 0 কেটে গেল 6, অর্থাৎ -44%, তাহলে 44% ক্ষতি, মাইনাস হলে ক্ষতি, না লিখলেও চলবে, ক্ষতি। আচ্ছা, এরপরে আমি আরেকটা চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এখানে আমার 40%, এখানে আমার 20%, এখানে আমার 20%, তাহলে কত হবে? একই ফর্মুলা, -40 - 20 প্লাস 40 × 20/100, তাহলে কত হবে -60 প্লাস 8, অর্থাৎ -52%, অর্থাৎ 52% লস। যাই এই 3 প্রকার অঙ্ক প্রায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চাই, যাই তোমরা এগুলো ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।